রাসূলের জীবনের কয়টা অধ্যায় আছে? তিনটা অধ্যায় আছে, গড়ে কিন্নাই না পড়বেন। প্রথম অধ্যায়টার নাম হলো ক্বাবলান নবুয়ত, 40 বছর। দ্বিতীয় অধ্যায়টার নাম হলো মাক্কি জিন্দেগি, 13 বছর। তৃতীয় অধ্যায়টার নাম হলো মাদানী জিন্দেগি, 10 বছর। এই তিনটা অধ্যায়ের তিনটা কর্মসূচি আছে। প্রথম অধ্যায় 40 বছর। এই 40 বছর পর্যন্ত মক্কার একটা মানুষও রাসূলের শত্রু ছিল না। কেন শত্রু ছিল না? কারণ 40 বছর রাসূল আদেশও করে নাই, নিষেধও করে নাই। যখন আপনি ওয়াজ করতেন না, তখন আপনার কোনো শত্রু নাই। কথা বুঝিন না? আমি বক্তা হইবার আগে আমার একটা শত্রু আছেন না, বক্তা হয়েছি এখন শত্রু আছে। কারণ ওই যে কথা বলি, রাসূল 40 বছর চুপ ছিল। মদিনার মক্কার মানুষ ওনারা আল আমিন উপাধি দিছে। 40 বছর শেষে যখন রাসূল বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কত বছর পরে? 40 বছর পরে। তখন সর্বপ্রথম আবু লাহাব, রাসূলের আপন চাচা, রাসূলের মারার লেগে দাঁড়াইছে। আবু জাহিল রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে। কেন? কথা বলা শুরু করছে। এই 40 বছর পরে যখন রাসূল সবার সামনে বলল আজকের থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মক্কার মানুষ জিজ্ঞাসা, তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে? আল্লাহ কয়, রাসূল এই প্রশ্ন যে এরা করবো এটা আমি আগের থেকে জানি। এই জন্য এদেরকে বলেন আপনার 40 বছর জীবনীটা এরা একটু দেখতো। আপনি কেমনে রাসূল হইছেন 40 বছর জীবনীটা দেখলেই বুঝবে যে আপনি রাসূল হওয়ার যোগ্য। এখন এরা 40 বছর নিয়ে গবেষণা শুরু করে দেখলো যে কথা তো ঠিক, উনি তো রাসূল হওয়ার যোগ্য। কারণ ওনার জন্মটাই হয়েছে অলৌকিক, যেটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা এরকম জন্মগ্রহণ করা সম্ভব। প্রথম নাম্বার, রাসূলের জন্ম হয়েছে আমাদের মতো না। আমরা দুনিয়াতে আসি, আমাদের শরীরে রক্ত লাগানো থাকে, আমাদের শরীরে দুর্গন্ধ থাকে, কিন্তু রাসূলের জন্মগ্রহণ হয়েছে একেবারে ফ্রেশ, গোসল করাইয়া খুশবু মাখাইয়া পাঠাইছে। আমরা দুনিয়াতে এসে কান্না শুরু করি, রাসূলও কাঁদছেন। কান্নার মধ্যে বেশ কম হলো রাসূল সেজদায় পড়ে কাঁদছে। আইসে একটা সেজদা দিছে। তা আম্মা জান আমেনা বলেন, আমি কাছে গিয়ে দেখি আমার ছেলে কান্দে আর বলে ইয়া রাব্বি উম্মতি, সুবহানাল্লাহ, আয় উম্মত লয়ে কান্না। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? কথা বলেন না? বিরক্ত হইতেছেন? যুবক ভাই, প্রচন্ড গরমের মধ্যে আপনারা বৈশা আছেন, আমি জানি বিরক্ত লাগতেছে, কথাগুলি করল্লার চেয়েও বেশি তিতা লাগতেছে সবাই না, কিছু কিছু মানুষের। আর মতের উল্টা গেলে তুই বক্তা ভালো না। কিন্তু আপনি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া যদি একটু চিন্তা করেন, আসলে কি আমরা নবী বিরোধী না নবীর প্রেমে পাগল? কারণ আল্লাহর নবীর জন্মটা ছিল অলৌকিক, অলৌকিক, যেটা পৃথিবীর কোনো মানুষ এইভাবে জন্ম গ্রহণ করতে পারবে না। আল্লাহর নবী যেদিন দুনিয়ায় আসছে, আম্মা জান আমেনা বলেন, আমি তাকায়া দেখি আমার ছেলের শরীরে কোনো ময়লা নাই, যেন কেউ গোসল করায়া পাঠাইছে। গোটা ঘরটা সুগ্রানে মুখরিত হয়ে গেছে। আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়িয়া বলে রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। উম্মতের জন্য নবী সেজদায় পড়ে কানলেন। নবীর দুনিয়াতে আসার কথা শুই না আবু তালেব পাগল পাগল হয়ে গেছে। বারবার বলে আমার বাতিজার একটা নজর আমি দেখতে চাই। আবু তালেবের কাছে যখন রাসূলকে পাঠানো হলো, আল্লাহর রাসূলকে যখন পাঠানো হলো, আবু তালেব রাসূলের চেহারা মোবারকের দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আবু তালেব বলেন, আমার জীবনে কত সন্তান দেখলাম, কত মানুষ দেখলাম, এত সুন্দর আমার জিন্দেগিতে দেখি না। আবু তালেব হঠাৎ করে তাকায়া দেখে আকাশের চাঁদ, আকাশের চন্দ্র লড়াচড়া করতেছে। এরকম দৃশ্য যদি আমি আর আপনি দেখি, বলুন তো আমাদের ভয় লাগার কথা নেই? ভয় লাগবো নি? হঠাৎ করে যদি দেখেন চন্দ্রটা লড়াচড়া করে, আপনি তো ভয় পাইবেন যে এটা নিয়ে ঘুরে জায়গা। আবু তালেব তাকায়া দেখে চন্দ্র একবার ডাইনে যায়, একবার বামে যায়। ঘটনা কি রে? যদি চন্দ্র পড়ে যায় তাহলে তো সব ধ্বংস হয়ে যাব। আবার দেখা যায় চন্দ্র জাগাত নাই, আস্তে আস্তে শুধু আগাইতে আছে। জুরে কোন সুবহানাল্লাহ।
রাসূলের কাছাকাছি চলে আসছে। আয়েশা ডাইনে যায় বামে যায়। আবু তালেব বলেন আমি তাকায়া দেখি চন্দ্র ডাইনে বামে লড়ে না। আমার বাতিজার ডাইনে চেহারা লড়ায় তো চন্দ্র ডাইনে যায়, আমার বাতিজা বামে চেহারা ফিরায় তো চন্দ্র বামে যায়। চিৎকার দিয়া কোন সুবহান। এইটা আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর শান। পৃথিবীর কোনো মানুষের জন্মের সময় চন্দ্র এত কাছে আসে নাই, আমার নবীর জন্মের সময় চন্দ্র কাছে আসছে রে। নবীর জন্মটা অলৌকিক। এইভাবে একটা দুইটা ঘটনা নয়, আশিকে রাসূল যারা আছেন দিলের কান লাগায় শুনেন। আপনারা প্রায় সময় আমাদেরকে বলেন আমরা নবীর শান বলি না। নবীর শান কত প্রকার ও কি কি দিলের কান লাগায় শুনেন, তবে আমরা গান গায়া শান গাইতে পারি না। কতক্ষণ পরে পরে যে গান টান মারো এটা হবে না। নবীর মিলাদ নিয়ে আলোচনা করলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। আপনারা যে বৈশা বৈশা শুনতেছেন, আপনাদের আমল নামায় আমার আল্লাহ কিন্তু নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিতেছে। নবীর প্রস্রাব পায়খানা নিয়েও যদি কেউ আলোচনা করে আল্লাহ তার আমল নামায় নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। কিন্তু গান গাইলে পরে কয়টা নফল ইবাদত বন্দেগীর সওয়াব দিব? তাহলে যারা কয় আমি গান গাই না রে শান গাই, যদি জিগাই তুই গান গাছ কে রাখো, গান গাই না রে শান গাই। তুই শান গাইবার কথা তোরা কেউ কইছে না, গান গাইরা শান গাই। যত গান আছে এটির নকল কইরা কইরা নবীর শানে লাগাই দেয়। কেন? আমার নবীর আলোচনা করলে সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। তুই আলোচনা কইরা কইরা মানুষের শোনা। গান গাওয়ার দরকার নাই। গান গাওয়ার জন্য মমতা ছিল, তোরে তো গান গাওয়ার জন্য আনা হয় নাই। তুই যদি গান গাইতে চাস তাহলে মাথার থেকে ফাগরি কুল, দাড়ি রাখা বাদ দে, পাঞ্জাবি ভরা বাদ দে, এরপরে গান গা। টুপি দাড়ি লাগাইয়া তুই গান গাইবি, আবার তোরে জিজ্ঞাসা করলে বলবি আমি গান গাই না শান গাই। জুতা দা ফিডাইয়া কোমরের সারা ভেঙে লাউন। পবিত্র মঞ্চগুলি তারা একেবারে নোংরা করে ফেলাইছে। যত গান আছে বাউলের এটি নহল করে। আমি মনে করছেন আমি এমনি কইতেছি, আমি মিলাইছি। যেটি ফাঁকো দিহিটি বাউল ডিগায় এটির থেকে না এটি নহল করে। আবার অনেক বাউল মহিলারা কয় ওই বক্তার খুব প্রশংসা করে যে আমরা খুব ফেভারিট বক্তা। যুবক ভাইরা আমার, নবীর শান আর মান, নবীর শান সম্পর্কে আলোচনা করলে আল্লাহ নফল ইবাদত বন্দেগীর সওয়াব দেয়। আমার নবী দুনিয়াতে আসছে, যেদিন আসছে সেদিনই চন্দ্র কাছে আসছে, এটা আমার নবীর শান। আল্লাহর পয়গম্বর 40টা বছর জীবন যাপন করছে মক্কায়। একটা মানুষও নবীর শত্রু নাই, সবাই নবীরে মহব্বত করে। নবীরে মানুষ ভালোবাসে। নবীর চেহারা দেখা যদি কেউ ব্যবসায় যায়, ব্যবসায় বরকত হয়। কিন্তু যেদিন 40 বছর নবীর পূর্ণ হয়ে গেল, আল্লাহর নবী দাঁড়ায়া বললেন, এই আমার মক্কার মানুষেরা শুনো, আজকের পর থেকে আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতদিন তোমরা আমার আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলছো, আজকের থেকে বলতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার মানুষ কয় সারা জীবন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বললাম, আজকে তুমি রাসূলুল্লাহ হয়ে গেলা, এটা কেমনে মাইনা নেই? বলে 40 বছরের জীবন ইতিহাস আমার দেখ, আমি নবী হওয়ার যোগ্য কিনা, রাসূল হওয়ার যোগ্য কিনা। আবু জাহিল আবু লাহাব নবীর ইতিহাস নিয়ে যখন গাড়া শুরু করলো, নিজেরাই বুঝতে পারছে উনি নবী রাসূল হওয়ার যোগ্য। কিন্তু প্রশ্ন হলো মানলো না কেন? মানে না কেন? কারণ মানলে ব্যবসায় লাল বাতি জ্বলবে। বুঝেন নাই কথা? আবু জাহিল জানতো নবী সত্য, নবীর কোরআন সত্য, রাসূল সত্য, মানতো না। কারণ মানলে বোতল খাওয়া যাবে না, মানলে পরে নারী নিয়ে নাচানাচি করা যাবে না, মানলে পরে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না।
সব কিছু বুঝা শুই না আবু জাহেল জানতো নবী রাসূল হিসাবে যোগ্য, কিন্তু মানতো না ব্যবসায় লাল বাতি জ্বলবে। এরকম অনেক মানুষ এখনো আছে আবু জাহেলের বংশধর। কোরআন সত্য, নবী সত্য, উলামায়ে কেরামদের বয়ান সত্য, কিন্তু মানে না। মানলে সুদ টেকা লাগাই পারত না, ঘুষ খাইতে পারত না, দুর্নীতি আর টেন্ডারবাজি আর সাদাবাজি করতে পারত না। কারণ ও আলেমরে মানলে তো তার আইন কানুন মানতেই গো, এলে মানে, কিন্তু জানে সত্য। 40 বছর পুরনো হওয়ার পরে নবী যখন বললেন আজকের থেকে আমি রাসূল, মক্কার মানুষেরা, যেই মানুষেরা নবীর রে আল আমিন বইলা ডাকতো, তারা নবীর বিরুদ্ধে দাঁড়ায়া গেল। এক চাটিয়া 13 বছর, এক চাটিয়া কত বছর? 13টা বছর নবীরে তারা নির্যাতন করছে। নির্যাতনের স্টিম রুলার নবীর উপরে চাপায়া দিছে। যে কালেমা পড়ছে তারে মারছে, যে কালেমা পড়ছে তারে মারছে। জাহিলিয়াতের যুগ, বর্বরের যুগ। এত মায়ের মারতো যে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিত, গলার মধ্যে রশি লাগাইয়া টানতো, এমনকি আমার নবীর শরীরে পর্যন্ত তারা আঘাত করছে। আল্লাহর নবীর শরীরে আঘাত করছে, নবীরে গলার মধ্যে পর্যন্ত ফাঁস লাগাইছে। নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহর নবী সেজদায় গেলে তারা নবীর পিঠের উপরে উটের নারী বুড়ি পর্যন্ত রেখে দিত। এত নির্যাতন করছে, অপরাধ একটাই। নবী বলছে আজকের পর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকের থেকে আমি তোমাদের রাসূল, আল্লাহর পাঠানো বান্দা। আমার কথা অনুযায়ী চলা দরকার, চলতে হবে। সেদিন থেকেই তো নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। এক চাটিয়া 13 বছর মক্কা নগরীতে নবীরে নির্যাতন করছে। যারা কালেমা পড়ছে তাদেরকে মারছে। আবু বকর রে মারছে, বেলাল রে মারছে, খাব্বাব রে মারছে। অসংখ্য সাহাবীরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। চলে গেল 13 বছর পরে আল্লাহ বললেন, বন্ধু এক চাটিয়া নির্যাতন সহ্য করছেন, এবার আমি আল্লাহ অর্ডার দিছি, মক্কা ছাইরা আপনি মদিনায় চলে যান। নবী মদিনায় চলে গেল রে। মদিনায় যাওয়ার পরে সেখানে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করছে। রাষ্ট্রীয়ভাবে সেখানে ইসলাম কায়েম করলো। এরপরেও মক্কার থেকে নবীরা মারার জন্য মদিনায় গেল। আল্লাহ বলেন, বন্ধু এতদিন এক চাটিয়া মায়ের খাইছেন, এখন আর মায়ের খাওয়ার সময় নাই, এখন পাল্টা জবাব দেওয়ার সময়। মদিনায় যখন রাসূল গেছে, মক্কার থেকে যারা গেছে নবীর উপরে আক্রমণ করার জন্য, একজনও কিন্তু ফিরে আসে নাই। সবগুলারে সাইজ করে ছেড়ে দিছে, সবগুলারে সাইজ করছে। ইসলাম রাষ্ট্রীয়ভাবে কায়েম করছে। এখন আমার প্রশ্ন হলো, 10 বছরের মাদানী জিন্দেগিতে নবী যত কিছু করলেন ইসলাম কায়েম করার জন্য, মক্কার জিন্দেগিতে 13 বছর মাইর খাইলেন ইসলাম কায়েম করার জন্য। নবীর জীবন ইতিহাস হলো 63 বছরের। 63 বছরের মধ্যে 3টা ভাগের মধ্যে একটা ভাগ হলো কাবলান নবুয়ত, নবীর জন্ম নিয়ে আলোচনা যদি করেন 40 বছরের ইতিহাস। আর একটা হলো মক্কার মদিনা মিলায়া হলো সিরাতুন নবী, রাসূলের সিরাত নিয়ে আলোচনা। এখন আসুন, মিলাদ হলো কত বছর? 40 বছরের জীবন ইতিহাস যদি আপনি ঘাটেন, সব কিছুই হলো আলোচনা। বলুন, রাসূলের মিলাদ শব্দের অর্থ কি? জন্ম। মিলাদ শব্দের অর্থ মিলাদুন নবী। এই দুন নবীর মধ্যে এটা হইল একটা শব্দের মধ্যে সন্ধি হইছে, মিলাদ আর মাঝখানে হইল মিলাদ নবী, কিন্তু মিলাদুন নবী এখানে হয়ে গেছে একটা সন্ধি। আপনারা গ্রামার যারা বুঝেন, 2 শব্দে সন্ধি হইলে একটা শব্দ বিলুপ্ত হয়ে যায়। মিলাদুন নবীর দ্বারায় বোঝায় আমাদের নবী। কথা বুঝতেছেন? আরবি নবীউন এর অর্থ হলো বহু নবী বোঝায়, আর আন-নবী বলতে আমাদের নবী বোঝায়। তাহলে মিলাদুন নবী মানে কি? আমাদের নবীর জন্ম। তো নবীর জন্ম যে
40 বছরের আগ পর্যন্ত যদি আপনি গাড়াগাড়ি করেন, কোনোটাই কি পালন করা সম্ভব না? হ্যাঁ, সচেতন পাবলিক একটু জবাব দিয়েন, বুঝা ঠান্ডা মাথায় জবাব দিবেন, বলুন পালন করা সম্ভব না। কেন সম্ভব না? কারণ যা বইটা গেছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব না। তাহলে না পালনটা করবেন কেমনে? মিলাদুন নবী পালন করা পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব না। এটা আলোচনা করতে পারবেন। রাসূলের জন্ম কি করতে পারবেন? আলোচনা করা যাবে। একটা হইলো আলোচ্য আর একটা হইলো পালনীয়। নবীর মিলাদ এটা আলোচ্য বিষয়, এটা পালনীয় নয়। পালন করবেন কেমনে? নবীর মতো জন্মগ্রহণ করতে পারবেন? নবীর যতগুলো অলৌকিক ঘটনা ঘটছে আপনি করতে পারবেন? তার মানে পারতেন না, এটা পালন করবেন কেমনে? মানুষ বুঝে কম, লাফায় বেশি। এই 40 বছরে যা ঘটছে নবীর জন্য, এগুলো সব নবুয়তের দলিল হিসাবে ছিল, অলৌকিক ঘটনা যেটা মানুষের দ্বারা পালন করা সম্ভব না, কিন্তু আলোচনা করতে পারবেন। আর আলোচনাটা করার কারণে আল্লাহ বলেন আমি তোমার আমল নামায় নফল ইবাদত দিয়া দিব। তাহলে নবীর মিলাদ নিয়ে আলোচনা করলে নফল ইবাদত বন্দেগীর সব, কিন্তু পালন করতে পারবেন না। কেন পারবেন না? সব ঘটছে অলৌকিক ঘটনা। তাহলে মিলাদ এটা পালনীয় নয়, এটা আলোচ্য। আর সিরাত এটা শুধু আলোচ্য নয়, এটা পালনীয়। কারণ কোরআন নাজিল হওয়ার পর থেকে যত আইন কানুন শুরু হয়েছে, এটা কি আলোচনা করলে শেষ? নামাজের আয়াত নাজিল হয়েছে, খালি আলোচনা করলেই না, পালন করতেই। হ্যাঁ, নামাজ পালনীয়, রোজা পালনীয়, হজ পালনীয়, ফর্দা পালনীয়, যত হুকুম আহকাম সব পালনীয়, আলোচ্য নয়, পালনীয়। আলোচনা করতে হবে, পালনীয়। আর মিলাদ শুধু আলোচনা করতে পারবেন, পালন করে দেখাইবার ক্ষমতা পৃথিবীর কারণে। আমার কথা বুঝছেন নাকি না আল্লাহ জানে। না বুঝলে বালিশের সঙ্গে মাথা লাগা আবার চিন্তা করবেন যে রাসূলের জন্ম হয়েছে অলৌকিক ভাবে, এটা তো আমি পারবো না, তাহলে এটা পালন করলাম কেমনে? এটা আলোচনা করতে পারবো। নামাজ আমার পড়তে হবে, এই জন্য এটা পালনীয়। রোজা রাখতে হবে, এই জন্য এটা পালনীয়। পর্দা করতে হবে, এই জন্য এটা পালনীয়। কথা কি বুঝতেছেন? এই পালনীয় আর আলোচ্য দুই বিষয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 63 বছরের জিন্দেগির প্রথম যে অধ্যায়টা পুরাটাই হলো মিলাদ, মানে জন্ম নিয়ে আলোচনা, কি কি ঘটছে। আর বাকি 23 বছরটা আপনি পালন করতে হবে। যুবক ভাইরা আমার, কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। প্রচন্ড গরমের মধ্যে আরামের ঘুম হারাম করে এখানে বসছেন, কিছু যদি বাড়িতে নিয়েই না যেতে পারেন তাহলে আশাটা ব্যর্থ। এই জন্য মনোযোগ দিয়া শোনা দরকার। 40 বছরের জীবন ইতিহাস শুধু আলোচনা করা যায়, পালন করা যায় না। কারণ এই সময়ে কোরআন আসে নাই, কোরআন আসছে 40 বছর পরে। তাই কোরআন আসার পরে আমাদের পালনীয় শুরু হয়েছে। কথা বলতে যুবক ভাই, মদিনায় যখন রাসূল চলে গেল, ইসলাম কায়েম হলো, শেষে আল্লাহর পয়গম্বর শেষের 10 বছরের নবীজি তার সাহাবীদেরকে লইয়া বিদায় ভাষণে নবী আমাদের সামনে যা বললেন, 1.5 লক্ষ সাহাবীদেরকে বললেন যে আজকের থেকে ইসলাম পরিপূর্ণ, ইসলাম কমপ্লিট হয়ে গেছে। ইসলাম যেহেতু কমপ্লিট, এখানে বাড়াইবারও কেউ নাই, কমাইবারও কেউ নাই। আপনি বাড়াইতে পারবেন না, কমাইতে পারবেন। এই জন্য ইসলাম দেখবেন একদল খালি বাড়াইতে থাকে, একদল কমাইতে থাকে। কমানোরও অধিকার নাই, বাড়ানোরও অধিকার নাই, কারণ ইসলাম কমপ্লিট। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, তাই ভুল ধারণা নিবেন না আমরা নবীরে ভালোবাসি, এতে কোনো সন্দেহ কথা হয় না। নবীর ভালোবাসাটা কেন বললাম? ওই যে আগের একটা আয়াত পড়ছি, সূরা নিসার 65 নম্বর আয়াত। আমি নিজের দাবি করি আমি মুসলমান, আমার নাম মুসলমান, আমি নিজেও মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, কিন্তু ইসলামের হুকুম আহকাম আমার মানতে ভালো লাগে না, নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করতে ভালো লাগে না। তাহলে নামে যদিও মুসলমান হই, আল্লাহর আদালতে আমি মুমিন না। কারণ নবীর তরিকা যদি তোমার ভালো না লাগে তাহলে তুমি মুমিন হতে পারো না। যেখানে আল্লাহর হুকুম সেখানে আমার নবীর তরিকা, ঠিক কিনা? আমরা কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন কালেমা কি শেষ? কালেমা কমপ্লিট হয়েছে? কথা হয় না।
লা ইলাহা ইল্লাল্লাহ এখানে কালেমা শেষ না, এরপর কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা কমপ্লিট হয়ে গেল। তাহলে কালেমাও আমার নবী ছাড়া কমপ্লিট হয় নাই। যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। নামাজ পড়তে যান, আল্লাহ যেখানে নাম আছে সেখানে নবীর নামও আছে। সুবহানাল্লাহ। তাই সব জায়গায় নবীর নাম আছে। কোরআনে আয়াত নাজিল হয়েছে সালাত আদায় করো, কিন্তু কয় রাকাত পড়ব, কোন সময় পড়ব, কার তরিকা? কথা কয় না? নবীর তরিকা, নবীর তরিকা। আল্লাহ বলছেন নামাজ পড়ো, এতটুক বলছে। কত রাকাত পড়বা, কোন সময় পড়বা, এটা কিন্তু আল্লাহ বলে নাই। এই জন্য নবীর তরিকা অনুযায়ী নামাজ পড়লে এটা নামাজ হবে, নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক কিনা? এ যুবক ভাই, পয়গম্বরের তরিকা যদি আপনার ভালো না লাগে গো, নবীর উম্মত দাবি করা সম্ভব না। কারণ নামাজ আল্লাহর পক্ষ থেকে নামাজ আসছে। রাসূলকে মেরাজে নিয়া বন্ধু সরাসরি বসাইয়া তারপরে নামাজ হাদিয়া দিছে। 5 ওয়াক্ত নামাজ কিন্তু কোন সময় পড়ব, কত রাকাত পড়ব, নবীর মাধ্যমে আমরা জানছি। এখন যদি বলি আমি আসরের নামাজ 8 রাকাত, আমি যদি 12 রাকাত পড়ি, বেশি তো পড়লাম, সওয়াব হইব না? কেন হবে না? কারণ নবীর তরিকা নাই। নবীর তরিকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না, নবীর তরিকা ছাড়া ইবাদত করলে ইবাদত হবে না। তাই জশ্নে জুলুস বলেন আর ঈদে মিলাদুন নবী বলেন, যদি নবীর তরিকা অনুযায়ী হয়, আমি মানব, আপনি মানবেন, সমস্ত মুসলমান মানতে বাধ্য। আর যদি নবীর তরিকা না থাকে, তাহলে যেমনি ভাবে নবীর তরিকা ছাড়া নামাজ পড়া যাবে না, ঠিক তেমনি ভাবে নবীর তরিকা ছাড়া আনন্দ মিছিল করা যাবে না। আশিক রাসূল আমার নবী দুনিয়াতে আসার কারণে আমরা খুশি, আনন্দিত 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 আনন্দিত। আমরা কেন মাঠে নামি না? তার 1 নম্বর কারণ হলো 12ই রবিউল আউয়াল মাসে ইখতিলাফ নাই, নবী দুনিয়ার থেকে বিদায় হইছে। নবীর যেমন আগমনের মাস, তেমনি ভাবে নবীর ওফাতের মাস। নবী এই দিনে বিদায় হয়ে গেছে রে। কেমনে রে? এই দিনে আমরা আনন্দ মিছিল করব। সাহাবীদের ইতিহাস পড়ে দেখলাম, নবী বিদায় হওয়ার কারণে গোটা মক্কা নগরীতে কান্নার রোল, মদিনায় কান্নার রোল পড়ে গেছে রে। কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। যেদিন নবী বিদায় হয়ে যাবে, মসজিদে নববীর পাশেই নবীর হুজরা শরীফ ছিল। সাহাবায়ে কেরাম আসছে নামাজ পড়ার জন্য। সব সময় সাহাবীরা নবীর পিছনেই নামাজ পড়তো, নবী ইমাম, সাহাবীরা মুসল্লি। কিন্তু হঠাৎ করে একদিন দেখে ফজরের সময় নবী মসজিদে নাই। অপেক্ষা করতে করতে নামাজের টাইম চলে যাবে, কিন্তু আল্লাহর পয়গম্বর ইমামতির মুসল্লায় নবী আসে না। সাহাবায়ে কেরামরা কান্না শুরু করে দিছে, হায় রে, নবী আসে না, আর কি নবীর পিছনে নামাজ পড়ব না। হঠাৎ করে তাকায়া দেখে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেছে। যেই মাত্র আবু বকর ইমামতির মুসল্লায় দাঁড়ায় গেল, সাহাবায়ে কেরামরা গইরাইয়া কান্না শুরু করে দিছে, হায় রে, যেই জায়গাতে নবী দাঁড়াইয়া ইমামতি করছে, এই জায়গাতে যেহেতু আবু বকর দাঁড়ায় গেছে, আর কোনদিন নবী আমাদের ইমাম হবে না। কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম নামাজ শুরু করে দিছে। আল্লাহর নবী তখনও একবার বেহুশ, একবার হুশ, কখনো বেহুশ। নবীর প্রচন্ড বুকে ব্যথা, মাথায় ব্যথা। আল্লাহর নবীর হুশ ফিরার পরে আম্মা জান আয়েশা মাতার সামনে বসা ছিল। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা রে, আমি তো ফজরের নামাজের জন্য অপেক্ষায় ছিলাম, আমার সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মা জান আয়েশা কান্দে আর বলেন, পয়গম্বর, আপনার অপেক্ষায় নামাজ শুরু হয়ে গেছে আমার আব্বার ইমামতিতে। আল্লাহর নবী বলেন, আয়েশা রে,
আমার মাথা প্রচন্ড ব্যথা, বুকে ব্যথা, আমি উঠতে পারি না, বসতে পারি না। একটু কষ্ট করে কি আমার মাথাটা উঁচু করে মসজিদে নববীর দিকে দরায়া দিবা। আম্মা জান আয়েশা নবীর মাথাটা উঁচু করে মসজিদের নববীর জানালার দিকে চেহারা দিয়া রাখছে। নবী তাকায়া দেখে হযরত আবু বকর ইমাম, সাহাবীরা মুসল্লি, চোখের পানিগুলো ছেড়ে দিয়া সব মুসল্লিরা কান্না করতেছিল। নামাজের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। আল্লাহর নবী এক দৃষ্টিতে তাকাইয়া প্রথম মুস্কি হাসি দেয় আর কান্দে। নবীর চোখ দিয়া টপ টপ করে মুক্তার দানার মতো পানিগুলা পড়তেছিল। আল্লাহর নবীর চোখ দিয়া পানি পড়ে গো। আম্মা জান আয়েশা বলেন, নবী গো, আমার আব্বা ইমামতি করে, এই জন্য কি আপনি কাঁদলেন? এই দৃশ্য দেখে আপনার চোখ দিয়া কেন পানি পড়ে, কেন পানি পড়ে? আল্লাহর নবী বলেন, আয়েশা, সব কান্না কিন্তু দুঃখের কান্না না। কিছু কান্না হয় আনন্দের কান্না, আনন্দের কান্না। আয়েশা, সব কান্না দুঃখের কান্না নয় গো, এটা যে আমার আনন্দের কান্না, আনন্দের কান্না, আনন্দের কান্না। কারণ এই নামাজের জন্য মক্কাতে আমারে কত নির্যাতন করছে। এই নামাজ কায়েম করতে গিয়া আমি সেজদায় গেলে আমার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি পর্যন্ত রেখে দিত। এই নামাজ কায়েম করতে গিয়া পাথরের আঘাত আমি সহ্য করছি। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার কত সাহাবী রক্তাক্ত হইছে। এই নামাজ কায়েম করতে গিয়ে আমার সাহাবীরা শাহাদাত বরণ করছে। কত সাহাবী আমি হারাইলাম। আজকে আমার চোখের সামনে আমার সাহাবীরা বিশাল এক জামাতের ইমাম আমার আবু বকর। আজকে আমার আনন্দের দিন। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই আমার মনে কোনো কষ্ট নাই। আমার সাহাবীরা নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। আমার জীবন সার্থক। আমি এতদিন পরে নিজের চোখে আমার সাহাবীদের নামাজ দেখতে পারছি। আল্লাহর নবী কান্দে আর বলে, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার আনন্দের কান্না, আনন্দের কান্না। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। যেই মাত্র শুয়ে গেলেন, মালাকুল মউত আজরাইল নবীর পাশে এসে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। সালাম দেয়, বারবার সালাম দেয়, ঘরে ঢোকার অনুমতি চায়। আল্লাহর নবী বলেন, ফাতেমা, বাহির থেকে কে সালাম দেয় গো? দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা নবীর পাশে বসা, ফাতেমা দৌড়ায় দরজার কাছে যায়। দরজা খুলতেই দেখে পা জমিনে, মাথা সাত আসমানের উপরে। মালাকুল মউত আজরাইল কোন মানুষের সামনে কোনদিন সামনাসামনি দেখা দেয় না। যার রুহু নিবে তার সামনে মালাকুল মউত আজরাইল আসে, সে দেখে। আর তো দেখার কথা না, কথা কোন ঠিক? তাহলে আয়েশ ফাতেমার তো রুহু নেওয়া হবে না। ফাতেমা কেন রে মালাকুল মউত আজরাইল দেখলো? তার একটা কারণ হলো, আল্লাহর নবী ফাতেমারে বলল, মাগো দরজায় কে যেন ডাকে, দরজা খুলে দাও। যদি ফাতেমা দরজা খুলে আজরাইলকে না দেখতো তাহলে ধারণা নিত আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কি বা শুনছে, কি বা দেখছে। হয়তো বা মানুষ মৃত্যুর আগে অনেক সময় আবুল তাবুল বলে, ঠিক না? আমার বাবা হয়তো বা অসুস্থতার কারণে কিছু শুনছে। আল্লাহ বলেন, মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল রে, পৃথিবীর সিস্টেমটা আমি পাল্টায়া দিব। কারণ আমার নবী বলছে ফাতেমারে দরজায় কে যেন ডাকে। এখন যদি আজরাইল না দেখে, ফাতেমার ধারণা নবীর প্রতি ভিন্ন রকম হয়ে যাবে। আমার নবীর প্রতি ধারণা তার ভিন্ন হবে। আমি আল্লাহ এটা বরদাস্ত করি না। আজরাইল এই জন্য ফাতেমার সামনে দাঁড়ায় গেছে। ফাতেমা তাকায়া দেখে তো বিশাল আকৃতির মানুষ, কোনোদিন ফাতেমা দেখে নাই। একটা চিৎকার দিয়া বলে, বাবা গো,
এটা কেমন মানুষ আইছে, তার পা জমিনে, মাথা সাত আসমানের উপর। এত বিরাট মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। আম্মা জান আয়েশা নবীর পাশেই বসা ছিল, ফাতেমার দরজার কাছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, এটা মালাকুল মউত আজরাইল। ফাতেমারে দরজা খুলে দেয়। ফাতেমা চিৎকার দিয়ে বলেন, না, আমি বুঝতে পারছি আমার বাবা অসুস্থ। এই মুহূর্তে মালাকুল মউত আজরাইল কেন আসছে আমার জানার বাকি নাই। আব্বা গো, আমি দরজা খুলে দিব না। আল্লাহর নবী বলেন, ফাতেমা, আজরাইল এমন একজন ফেরেশতা, মাগো, এই ফেরেশতা কারো কাছে আসতে গেলে অনুমতি লাগে না, কারো কাছে অনুমতি সে চায় না। তোর বাবারে আল্লাহ কত ইজ্জত আর সম্মান দিছে, তোর বাবার কাছে আসতে গিয়া আজরাইল অনুমতি চায় গো মা। তুই আসতে না দিলেও আজরাইল আমার কাছে চলে আসবে, তাই অনুমতি দিয়া দাও। ফাতেমা অনুমতি দিতেই মালাকুল মউত আজরাইল নবীর পাশে বৈশা গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে সালাম দিয়া বলে, নবী গো, আমি মালাকুল মউত আজরাইল পৃথিবীর সৃষ্টির থেকে নিয়ে আজকে পর্যন্ত কারো কাছে অনুমতি আমি আজরাইলের চাইতে হয় নাই, কিন্তু আজকে ব্যতিক্রম। আমি আসার আগে আমার আল্লাহ বলছে, সাবধান, আমার বন্ধুর কাছে যাইবি তো অনুমতি ছাড়া যাবি না। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর রূহ আনবি, অনুমতি না দিলে সাবধান, কথা বলবি না, রিটার্ন ফেরত চলে আসবি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর শান, আমার নবীর শান, আমার নবীর মর্যাদা। এ আশিক রাসূল, নবীর শান, নবীর শান। আজরাইল নবীর কাছে অনুমতি চায়, অনুমতি চায়। আল্লাহর নবী মালাকুল মউত আজরাইলের সঙ্গে কথা না বলে বারবার শুধু আসমানের দিকে তাকায় আর বলে, জিবরাইল কই রে, জিবরাইলকে কেন দেখি না? আল্লাহ বলেন, জিবরাইল আমার বন্ধু, তোমারে তালাশ করে দৌড়ায়া যা। জিবরাইল নবীর সামনে হাজির আর বলে, পয়গম্বর, আমি আপনার সামনে আসছি। নবীজি তাকায়া দেখে জিবরাইলের চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, তোমার চোখে কেন পানি? তুমি কেন কান্দো? তুমি কেন কান্দো? কোন কারণে কান্দো? জিবরাইল বলে, নবী গো, আমি তো আপনার বডিগার্ড হিসাবে ছিলাম। দুনিয়াতে যত নবী রাসূল আসছে আর আপনার কাছে আমি যতবার আসছি, কোন নবীর কাছে আমি জীবনে একবার আসছি, কারো কাছে 3 বার আসছি, কারো কাছে 40 বার আসছি, কিন্তু আপনার কাছে আমি 24,000 বার আসছি। আজকে আমি কান্দি, আমি আর কোনোদিন ওহী নিয়ে আপনার কাছে আসবো না। আমার ওহী আসা বন্ধ হয়ে গেছে, আর কোনোদিন কোরআন নিয়ে আপনার সামনে আসবো না। সেই ব্যথায় ব্যতীত হইয়া আমি জিবরাইল কান্দি। আল্লাহর নবী বুঝতে পারছে আজরাইল কেন আসছে। নবী বলেন, জিবরাইল রে, মালাকুল মউত আজরাইল কেন আসছে? মালাকুল মউত আজরাইল কেন আসছে? জিবরাইল নবীর ডাইরেক্ট না বলে আয়াতে কারিমা তেলাওয়াত করছে, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আয়াত তেলাওয়াত করলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ যেমনি ভাবে মরণশীল, আপনিও মরণশীল, আপনিও মরতে হবে। নবীর চোখ দিয়া পানি পড়ে। জিবরাইল বলে, নবী গো, আপনি কান্দেন না, দুনিয়ার মায়ায় বুঝি আপনি কান্দেন। জিবরাইল বলে, আপনি দুনিয়ার মায়ায় কান্দেন না? আল্লাহর নবী বলেন, না জিবরাইল, দুনিয়ার মায়ায় আমি কান্দি না। জিবরাইল বলে, নবী গো, আপনার চোখ দিয়া পানি পড়ে, নিশ্চয় হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন। না, হাসাইনের হুসাইনের জন্য কান্দি না।
ফাতেমার জন্য কান্দেন না, ফাতেমার জন্য কান্দি না। তাহলে আপনি রফিকে আলার কাছে যাবেন, বন্ধুর কাছে বন্ধু যাইবেন, কান্দেন কেন? আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমার কান্নার কারণ হলো আমার মালিক আমারে ওয়াদা দিছিল, যতদিন আমি জমিনে থাকবো আমার উম্মতকে আল্লাহ ধ্বংস করবে না। আমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করবে, সেই ব্যথায় ব্যতীত হয়ে আমি কান্দি। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুরে কানে কানে জানায়া দাও, এতদিন বন্ধু উম্মতের জিম্মাদার ছিল, বন্ধু বিদায় হওয়ার পরে আজকের থেকে কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবীর মুচকি হাসি দিয়া বলেন, মালাকুল মউত আজরাইলকে বলেন, আমার আর কোনো আফসোস নাই, আমার উম্মতের জিম্মাদার যেহেতু আল্লাহ, আমি আমার রফিকে আলার কাছে চলে যাব। মালাকুল মউত আজরাইল নবীর রূহ নিয়ে যায়, নবীর রূহ মুবারক নিয়ে যায়। যুবক ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপে বলি, পয়গম্বরের রূহটা যখন নিয়ে যায়, আল্লাহর নবীর শরীর ঘেমে গেছে, প্রতিটা লোম পশম দিয়া যখন রাসূলের গাম বাহির হইতে লাগলো, রাসূল চোখগুলি বড় বড় করে ফেলছে আর বলে, মালাকুল মউত আজরাইলকে বলে, আজরাইল, আমার বুকের উপরে এত চাপ মারলি কেন? উহুদ পাহাড়টা আমার বুকের উপরে বসায়া দিলি কেন? আজরাইল বলে, নবী গো, আমি জীবনে যত রূহ বাহির করছি, আপনার মতো এত ইহসানের সাথে আর কারো রূহ আমি বাহির করি নাই। আল্লাহর নবী বলেন, আমি নবীর যদি এই অবস্থা হয়, আমার গুনাহগার উম্মতের রূহ কিভাবে বাহির হবে? নবীর ভয়াবহ যদি এমনটা হয়, আমাদের অবস্থা কেমন হবে, কেমন হবে, কেমন হবে? পয়গম্বর দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, যখন এটা ছড়ায়া পড়ল, সাহাবীরা শোনার পরে পাগল পাগল হয়ে গেছে, গোটা মদিনায় কান্নার রুল পড়ে গেছে গো। ছোট ছোট মাসুম বাচ্চারা পর্যন্ত মার দুধ খায় না রাসূলের বিদায়ের কথা শুই না। পশু পাখিরা চোখের পানি ছেড়ে দিছে, গোটা পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর নবীর বিদায়ে কান্নার রুল পড়ে গেল, কান্নার রুল পড়ে গেল। হযরত উমর এত শক্ত সাহাবী, এত শক্ত সাহাবী, পাগলের মতো হয়ে গেছে, তরবারি লইয়া খালি ঘোড়ায় আর বলে, যে বলবি নবী নাই তার গর্দান আমি রাখবো না। পাগলের মতো হয়ে গেছে, হে উমরকে শান্ত করতে পারে না। আবু বকর কান্দে, উমর কান্দে, আলী কান্দে, উসমান কান্দে, কেউ আর চোখের পানি দইরা রাখতে পারল না। কান্নার রুল পড়ে গেল। পয়গম্বর দুনিয়াতে 3 দিন পর্যন্ত রাসূলের লাশ এইভাবে রাখা হইল। এর ভিতরে তো গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেছে। আশিকে রাসূল যেদিন নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, এরপরে যতটা সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে ছিল, আর কোনোদিন তারা চেহারা দিয়ে ওইভাবে হট্ট হাসি কোনোদিন হাসে নাই। নবী চলে যাওয়ার পরে তাদের জবান দিয়ে আর হাসি পায় নাই, চোখ দিয়া শুধু পানি ঝরছে। আবু বকরের চোখের গুণা দিয়া একেবারে দাগ পড়ে গেছে, কালো দাগ বসে গেছে। এত কান্না সাহাবীরা কানলো। নবীর মেয়ে কলিজার টুকরা ফাতেমা, রাসূল দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে অসুস্থ হয়ে গেছে, বিছনায় পড়ে গেছে। 6 মাস ফাতেমা দুনিয়ায় ছিল, একটা দিন ফাতেমা মুস্কি হাসি দেয় নাই। নবীর মেয়ে ফাতেমার চেয়েও কি তোমার ভালোবাসা বেশি? এই আশিকে রাসূল কথা কম। হযরত উমর, হযরত আবু বকর শাসন করলো 2টা বছর। আবু বকর কোনোদিন হাসলো না, শুধু কানলো, কানতে 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 চোখ দিয়া দাগ ফলাই দিছে।
2 বছরের শাসন আমলে হযরত আবু বকরের ইতিহাসে কোনোদিন একটা আনন্দ মিছিল দেখলাম না। হযরত ওমর দেশ শাসন করলো, আনন্দ মিছিল পাইলাম না। হযরত উসমান আনন্দ মিছিল করলো না, আলী করলো না। 1400 বছর পরে তুমি করো, আমি করি না, এই জন্য আমি কাফের। অথচ নবীর ইতিহাস পড়ে দেখলাম খালি কানলো, খালি কানলো, খালি কানলো, খালি কানলো। নবীর ব্যথায় ব্যতীত হইয়া সাহাবীরা কাঁদছে। বেলাল, হাবশী বেলাল ব্যথায় ব্যতীত হইয়া মদিনায় থাকলো না, দামেস্কে চলে গেছে। শুধু ব্যথায় ব্যতীত হইয়া, হায় রে আমি যদি মদিনায় থাকি নবীর স্মৃতি আমার চোখে ভাসবে, আমি বেলাল এটা বরদাস্ত করতে পারবো না। তাই দেশ ছাইরা দামেস্কে চলে গেছে। সাহাবীরা কান্না, গোটা মদিনায় কান্নার রোল পড়ে গেল। কোন আনন্দ মিছিল এই পর্যন্ত পাইলাম না। 1400 বছর পরে আনন্দ মিছিল করতে গিয়ে মারামারি হয়, পুলিশ প্রশাসন দিয়ে টেগেল দিতে হয়। বাস্তব না বাস্তব? এগুলা কি আমার নবী শিখায়া গেছে? কষ্ট লাগে, কিন্তু অনেকের মনে আঘাত লাগতে পারে। কষ্ট এই জন্য লাগে, নবী বিদায় হওয়ার পরে সাহাবীরা কানলো, আর আমরা উম্মত হইয়া আনন্দ মিছিল করি। আর আনন্দ মিছিল কি? পাকিস্তান থেকে একজন ডাইনা ফুলের মালা দিয়া গাড়ির উপরে বসাইয়া তারপরে মানুষ তারা লিয়া ঠেলে। নবীর আনন্দে মিছিল করবি, আরেকজন ডাইনা তুই তারে গাড়ি দুটাই ছুট করে সম্মান কারে দিবি? গাড়ি তুড়াইলে কেরে উড়াইতে ঠেলতা, যত বুঝাও তো সম্মান তারে দেওয়া হইতেছে। ফুলের মালা দিতে দিতে পুরা গাড়ি শেষ, গাড়ি আর দেখা যায় ভুল হই দেখা যায়। কারণটা কি? নবীর মহব্বতে তুমি আরেকজন ডাইনা ফুল দেয়া সাজানিটা আমি কোনো আগা মাথা বুঝলাম না। ঘটনা কি? শোনো যুবক ভাইরা আমার, আবেগ দিয়া সব চলে না, বিবেক লাগায়া কাজ করা দরকার, কোরআন হাদিস দিয়া করা দরকার। নবীর ব্যথায় ব্যতীত হইয়া সব কানলো, সব কানলো, আসমান কানলো, জমিন কানলো, মাখলুকাত কানলো, সাহাবীরা কানলো। কান্নার রোল পড়ে গেল। গোটা মদিনা ছোট ছোট মাসুম বাচ্চারা কান্দে আর বলে নবী নাই, 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 কান্দে রে, নবী নাই, নবী নাই বইলা কান্দে। সাহাবায়ে কেরাম পাগল পাগল হয়ে গেছে। হযরত আবু বকর এমন কান্না কাঁদতো, কারণ সবচেয়ে কলিজার টুকরা প্রিয় বন্ধু ছিল আবু বকর। নবী আবু বকর ছাড়া চলতো না। সেই আবু বকর কাঁদতে কাঁদতে চোখ দিয়া কালো দাগ পড়ে গেছে। নবীর কথা স্মরণ হইলে হাউমাউ করে কান্না শুরু করতেন হযরত আবু বকর। উমরের মতো এত সাহসী, এত শক্ত একজন সাহাবী, নবীর নাম বললে হযরত ওমর হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। তাই আশিকে রাসূলদেরকে বলবো, এই রবিউল আউয়াল মাস নবীর বিদায়ের মাস, এই মাসে নবীর জন্য কান্না দরকার। সত্যিকারের আশিকে রাসূল আমরা নবীরে ভালোবাসি, নবীর জন্য জীবন দিতে রাজি, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। তাই তো নবীর ব্যথায় ব্যতীত হইয়া মানুষ কান্দে। আমরা এই মাসে শুধু আনন্দ মিছিল না, কান্নাও দরকার। নবীর তরিকায় চলা দরকার আছে না নাই? কথা হয় না? আপনি নিজেরা দাবি করেন মুসলমান, নিজেরা দাবি করেন নবীর উম্মত, কিন্তু নবীর তরিকা নাই, আল্লাহর হুকুম নাই, মন গড়া জীবন যাপন করেন, মন গড়া জীবন যাপন করেন। শুনেন, নবীর রেখে যাওয়া ইসলাম যদি পালন না করেন, নবীর দান দান বাঙ্গা ইসলাম যদি পালন না করেন, নবীর উহুদের ময়দানে দান দান বাঙ্গা ইসলাম যদি পালন না করেন, হাসরের মাঠে কিন্তু নবীর হাতের পানি আল্লাহ পান করাইতে দিবে না, দিবে না, দিবে না। যেদিন নবী হাউজে কাউসারের পানি পান করাইতে দাঁড়াবে, মানুষ উলঙ্গ অবস্থায় কলিজা পাটা পিপাসা লইয়া মানুষ দাঁড়াবে নবীর হাতের বরকতি পানিটা পান করার জন্য। সেদিন আল্লাহ কিছু মানুষের সামনে পর্দা ফালায়া দিবে, নবীও তাদেরকে দেখবে না, তারাও নবীরে দেখবে না। নবী বলবে, মালিক, হাউজে কাউসার তো আমি আপনার কাছ থেকে জোর কইরা আনি নাই, আপনি আমারে দিছেন। এখন আমার উম্মত পানি পান করতে চায় গো,
দেখি না, উম্মত আমারে দেখে না, আমি তাদের কলিজা পাটা পিপাসা নিবারণ করব। আল্লাহ বলে, বন্ধু আমি যাদের সামনে পর্দা ফালাইছি তারা দুনিয়াতে আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা আপনার দান দান বাঙ্গা ইসলাম পালন করে নাই, মন গড়া ইসলাম পালন করছে গো নবী। তাই তো আপনি নবীর হাতের পানি পান করাইতে আমি আল্লাহ দিব না, দিব না, দিব না। নবী সেদিন বলবে, উম্মতেরা রে, কেন রে মন গড়া ইসলাম পালন করলি? আমি নবী না তোদের জন্য পাথরের আঘাত সহ্য করলাম, তায়েফের মাঠে আমি রক্তাক্ত হইলাম, এত মার খাইলাম, ওহুদের ময়দানে দান দান ভাঙলাম, ইসলাম তারে কমপ্লিট করে তোদের কাছে আমানত রেখে আসলাম। আজকে আমি নবীর তরিকা বাদ দিয়া বাপ দাদার গিচ্ছা কাহিনী শুই না ইসলাম কায়েম করতে চাও, মন গড়া ইসলাম পালন করো। আমি নবীর ইসলাম কি তোমাদের কাছে ভালো লাগে না? সেদিন নবী বেতায় ব্যতীত হইয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ আশিক রাসূল, হাসরের মাঠে নবী যদি বলে দূর হয়ে যা, বলুন তো দেখি হাসরের মাঠে আপনাকে আর কেউ সুপারিশ করবে? আওয়াজ তো কম। ঘটনা কি? নবী সুপারিশ না করলে ফিরে করব, কথা দি হই না। অনেকের ধারণা আছে আমরা ফির আমরা রে সুপারিশ করব। তাহলে কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনায়া দেই। কোরআন তো স্বীকার করার কোনো কিছু নাই, করলে ঈমান থাকবো নি। তাহলে এবার শুনুন কোরআনে কি বলে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন হাসরের মাঠে কেউ কারো হবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, কেউ কারো হবে না, কেউ কারো হবে না। একমাত্র সুপারিশের অধিকার আমার নবীকে দেওয়া হবে। নবী যদি সুপারিশ না করে, ফির ফকির আপনার কোনো কাজে আসবে না। কথা কই না? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার কাফারা দিতে হবে না। হাসরের মাঠে কোনো ফির ফকির কোনোদিন সুপারিশের অর্ডার পাবে না, পাবে না, পাবে না। যারা আপনাদেরকে বলে তারা আপনার ছাগল আর গরু খাওয়ার লেগে বলে। নবী একমাত্র সুপারিশের মালিক। নবী ছাড়া যদি কোনো ফিরে কয় সুপারিশ করবো, বুঝবেন এর লক্ষণ খারাপ, পকেটের দিকে চাইয়া রয়েছে। ফির তো তখনই খুশি হয় যখন আপনি কিছু দেন, না দিয়া দেখেন ফিরের কাছে আপনার কোনো গ্রহণযোগ্যতা আসেনি। আপনি যার কাছে মুড়ি দিচ্ছেন এর খবরই নেই। বাস্তব না অবাস্তব? আমি যে কথাগুলি বলতেছি আপনি নিজের সঙ্গে মিলাইবেন। আপনার পীরকে আপনি হাতিয়া তুফান না দিলে আপনার পীর আপনার জিগাইবে না। এটা আপনার পীর হোক আর আমার পীরই হোক, এটা দেখে লাইছেন। আপনার পীর অথবা আমারও তো পীর আছে, হাতিয়া না দিলে চিনেওই না মুরিদ দিয়ে আমি একজন আছি। দুনিয়া হলো স্বার্থের পাগল। পীর বলেন আর বুজুর্গ বলেন হাদিয়া দিবেন খুশি, হাদিয়া নাই খুশি না। এরা মেরে বুঝি হাসরের মতো সুপারিশ করে নিব। আপনাদেরকে ইমোশনাল করা হয়, ব্রেন ওয়াশ করা হয়। আজকে শুনে রাখেন, আদম নবী থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল হাসরের মাঠে একটা কথাই বলবে, ইয়া রাব্বি নাফসি। আল্লাহ আমার কি উপায় হবে গো? আমার কি উপায় হবে? আমার কি উপায় হবে? আদম নবীর কাছে মানুষ গিয়া বলবে, আব্বা আপনি বলেন না আল্লাহরে বিচার করতো। আদম নবী হয় আমার কাছে আইস না, আমি বিপদে আছি। আমার আল্লাহ বলছিল এই গাছের ফল না খাওয়ার জন্য খাইয়া বলাইছি। যদি আল্লাহ জিগায় কেড়ে খাইছিলাম কি জবাব দিব, সেই চিন্তায় চিন্তিত। আদম নবীর থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীর আল্লাহর সামনে কথা বলার সাহস পায় না। সেদিন বুঝি আপনার ফিরে ভাইব। কত হাস্যকর একটা কথা। নিজের বিবেকের মধ্যে কি দুর্ভিক্ষ ধরা পড়ছে?
বিবেকের মধ্যে কি দুর্ভিক্ষ পড়ছে? নবীরা হয় ইয়া রাব্বি নাফসি, কি উপায় হবে? ফির যাইব সুপারিশ করতে। রাগ বেশি কইলে আবার অ্যান্টিবায়োটিক হয়ে যাবো। বেশি অ্যান্টিবায়োটিক দিলে আবার শরীরে এটা কুলাইতো না, তাই মুখটারে একেবারে ঠ্যাংনা ধরে রাখছি। আরো কইলাম শুধু আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ সব বয়ে তরতর করে কাঁপবে। কেন কাঁপবে জানেন? কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। দুনিয়াতে আল্লাহর নাম কি? রহমানের অর্থ জানেন? রহমান হলো সবার জন্য মায়া দয়া। এ যদি আল্লাহ না মানে তারপর আল্লাহ মায়া করে। কথা কয় না? কেউ যদি আল্লাহরে গালি দেয়, সকালে যদি আল্লাহরে গালি দেয়, সকালে যদি আল্লাহরে কেউ গালি দেয়, বিকালে তার জন্য আল্লাহ খানা রেডি রাখে। কথা হয় না? আস্তিকরা আল্লাহ মহব্বত করে, নাস্তিকরা আল্লাহ মায়া করে। কেন? আল্লাহর নাম রহমান, এই জন্য আল্লাহরে গালি দিল আল্লাহ খাওয়ায়। কারণ কি? মায়া দয়া বেশি। কিন্তু পরকালে আল্লাহ রূপ ধারণ করবে কাহার, রূপ ধারণ করবে কাহার। সেদিন মায়া দয়া থাকবে না, শুধু রাহিম। রাহিম হলো শুধু মুমিনের জন্য মায়া দয়া। সেদিন আল্লাহ এত ভয়ঙ্কর হবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্বের মালিক আমি আল্লাহ। এই পৃথিবীর রাজা বাদশারা পারলে বেড়াগিরি দেখা। সেদিন আল্লাহ বলবে ফেরাউন্না আসত নিয়ে কয় আসি, নমরুদ্দা আসত নিয়ে আল্লাহ আসি। আল্লাহ কয় ওয়াংশাংশ যে আসত বলে আসি। আল্লাহ কয় গুজরাটের মুদ্দা তুই আসত নি বলে আসি। আল্লাহ কয় সৈরাচার হাসিনা তুই আসত বলে আসি। তোরা কি আসত বলে আসি? বেড়াগিরি তো কম দেখাইছত না। আইনাগর বানাইয়া বানাইয়া মানুষকে বন্দি কইরা রাখছস, মানুষকে ঘুম হত্যা করে, মানুষকে গণহারে মামলা করছ, গণহারে মানুষকে হত্যা করছ, বেড়াগিরি করছ। 16টা বছর মানুষকে কারণে ও কারণে নির্যাতন করছ, দুনিয়াতে বেড়াগিরি দেখাইছ। আজকে পারলে বেড়াগিরি দেখা। হাসরের মাঠে কোনো সাহস আছে? সেদিন সব মানুষ তরতর করে কাঁপবে, কেউ কথা বলার সাহস পাবে না। সব মানুষ নবীদের কাছে গিয়ে ফিরত আসবে। শেষে আমাদের নবীর কাছে গিয়া বলবে পয়গম্বর, আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত ঘুরলাম, কেউ আমাদের জন্য কিছু করলো না। নবী গো তাকায়া দেখেন, মাথার মগজ গলে গলে পড়তেছে, জিহ্বাটা বাহির হয়ে গেছে গো নবী। আর বরদাস্ত করতে পারি না। আল্লাহর কাছে বলেন না বিচার তাড়াতাড়ি করত। আমার নবী দৃশ্যগুলো দেখা সাথে সাথে সেজদায় পড়ে বলবে মালিক, নবী হইয়া উম্মতের দৃশ্য দেখে বরদাস্ত করতে পারি না, আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন? আল্লাহ বিচার তাড়াতাড়ি করেন। নবী সেজদায় পড়ে বলবে ইয়া রাব্বি উম্মতি। সব নবীরা বলবে ইয়া রাব্বি নাফসি। আমার নবী বলবে ইয়া রাব্বি উম্মতি উম্মতি উম্মতি। আমার উম্মতির কি হবে? আমার উম্মতির কি হবে? আল্লাহ সেদিন বলবে বন্ধু, এটা কান্নার জায়গা না। দুনিয়াতে কাঁদছেন, আজকে আপনি কাঁদবেন না। আজকে প্রতিদান আমি আজকে আপনাকে দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। আপনার খুশি না হওয়া পর্যন্ত আমি দিতেই থাকবো। জোরে কোন একটা জবান বন্ধ রাখবেন। আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। হাসরের মাঠে বলবে আল্লাহ, আমি নবী হইয়া বরদাস্ত করতে পারলাম না, আপনি রহমান হইয়া কেমনে বরদাস্ত করেন? আমার উম্মতের ফয়সালা করেন, উম্মতের ফয়সালা করেন। আল্লাহ বলবে আমি আপনাকে সুপারিশের দায়িত্ব দিলাম, যারে খুশি তারে লইয়া জান্নাতে যা। আমি আল্লাহর কোনো বাধা নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। যেদিন নবীরা পর্যন্ত তরতর করে কাঁপবে, সেদিন কোন দাউস কুতুব আউলিয়া সাহস পাবে না কথা বলা।
অনর্থক তাদের ব্রেক মিলে পইরা লাউ গুরু যা আছে সব দিয়া শেষ করবেন না। নিজে খান সব হবে। ঘরে বৃদ্ধ মা বাবা আছে, মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। মা বাবা যদি দোয়া করে 100% কবুল হয়, ফিরে দোয়া করলে কবুল হবে গ্যারান্টি নাই। যদি তাকে আমারে কন, আল্লাহর কসম করে বললাম, আমি যদি দোয়া করি এটা কবুল হইতেও পারে, নাও হইতে পারে। কোনো মা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে 100% কবুল। মা বাবা তৈয়া ঘরের লাউ আর কদুয়ার গরুর গোস্ত নিয়া পীরে দেয়, পীরের পেট বানাইছে এত বড়। মা বাবা শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছে, একটা বার বছরে গোস্ত 1 কেজি খাওয়ায় না। 1 কেজি গোস্ত মা বাপরে খাওয়ায় না, খাওয়ায় নি আর পীরে। তুই যে পীরে খাওয়াস, পীরে কোনোদিন খুশি করতে পারবি না, কারণ তোর ঘরে খাওয়ার আগে 4 গরু খাইয়েছে না। আর তোর বাপ বৃদ্ধ মানুষ, যৌবন কালে তোরে খুশি করতে গিয়া তোর বাপের পুরা যৌবনটা শেষ করছে। তোর বাপের শরীরের গাম, মাথার গাম পায়ে ফেলে তোর পিছনে খরচ করছে, নিজে না খাইয়া তোরে খাওয়াইছে। নিজে ভালো একটা শার্ট পরে নাই, তোরে পড়াইছে। নিজে একটা ভালো পাঞ্জাবি পরে নাই, তোরে পড়াইছে। তোর ভবিষ্যতের জন্য তোর বাবা নিজের জমি বিক্রি করছে। সেই মা বাবারে বছরে 1 কেজি গোস্ত খাওয়ায় না। মা বাবারে 500টা টাকা পকেটে দিয়া বলেন, আব্বা এটা খরচ করেন, আব্বা আপনি দোকানে গেলে চা খাইয়েন, একবারও বলে না। পীরের কাছে গেলে নতুন একটা 1000 টাকা নোট দিয়া দেন। আল্লাহর কসম, মা বাবা যদি খুশি না হয়, পৃথিবীর যত বড় পীর দরজ কোনো লাভ হবে না। মক্কায় গিয়া যদি আল্লাহর দরবারে কান্দস, কোনো কাজ হবে না। মা বাবা খুশি না থাকলে মক্কায় গিয়া দোয়া করলেও কাম হবে না। মক্কার ইমামও যদি আপনার জন্য দোয়া করে, দোয়া কবুল হবে না। আশিকে রাসূল, আমি জানি আমার কথাগুলি কারো কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম। মা বাবার থেকে বড় পীর আল্লাহর জমিনে কেউ নাই, যাদের দোয়া 100% কবুল। পীরের দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। বক্তার দোয়া কবুল কোনো গ্যারান্টি নাই। মা বাবার দোয়া কবুল এটা 100%। তাই আমরা পীর ভক্তি কমাইয়া মা বাবারে বেশি ভক্তি করা দরকার। মা বাপরে বেশি করে খাওয়া। মা বাপ যদি খুশি, আল্লাহ খুশি। সুবহানাল্লাহ। কিতাবে কোথাও আছে, কোন হাদিসে আছে, কোরআনে আছে যে পীর খুশি তো আল্লাহ খুশি নাই? দেখাইতে পারবেন? দেখালে জিব্বা হাতে ফলাইতে যাবো আপনারা উম্মতে আমি, কিন্তু আমি দেখাইতে পারবো মা বাপ খুশি না হলে আল্লাহ বেজার। তাহলে কোন পীর তো কোন পীর ধরছেন? মন্ডামি ছাড়িয়া ভালো মানুষ হন, ভালো মানুষ হইতে টাকা লাগান। মা বাপ যতদিন আছে এর চেয়ে বড় পীর নাই। গিয়া ধরে ফির রে, হে তো মৃত্যুই থাকবো। আর তোর মা বাপ যতদিন আছে তোর দোয়া করে খালি দিয়া যাইব। তোর ভবিষ্যৎ যদি করতে চাস, টাকাওয়ালা যদি হইতে চাস, মা বাপ রে কইরা যা। তুই করবি না, তোর ফুলা ভালো করতো। তুই যেমনটা করবি আর 200 গুণ তোর ছেলে তোর জন্য করবে। আমার কাছে বিচার দেয় ফুলায় মানে না। আমি তোর বাপের সাথে কি তা করছস? সত্যি ওইটা কর। তোর বাপের সাথে তুই করছস রাব ব্যাপার, তোর ফুলায় তোরে কিছু মা দিব না। সাবধান, এমন আচরণ যেন না হয়। আল্লাহ আমাদের বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে, এই দুনো দলকে আল্লাহ বুঝার এবং মানার তৌফিক দান করুক সকলে বলে। বেজার হইছেন না আপনারা? বেজার হইছো? কথা বলেন না, বেজার হইছেন নি? বেজার হইলে আমার কিছু করার নাই। আমার দায়িত্ব হইল হক কথাটুকু বলা। এলা তিতা লাগুক আর মিঠা লাগুক, শ্রোতার প্রতি খেয়াল করে বক্তা ওয়াজ করলে এই বক্তা সুবিধাবাদী জিন্দাবাদ। এই জন্য আমার যতটুকু বলার বলছি, বাকি আমল করা আপনাদের দায়িত্ব। তবে আপনাদের বসা দেখে খুশি হইলাম। এতক্ষণ সময়, প্রায় 1.5 ঘন্টার উপরে, এই প্রচন্ড গরম, এটা তো রিমান্ডের মতো বসে রয়েছে। রিমান্ডও নিলাম কষ্ট, কিন্তু মৌমাছির মতো আপনারা বসে রয়েছেন, একটা মানুষও কিন্তু উঠে নাই। এটা বহুত বড় একটা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। মোনাজাত ফিরা যাইবেন, নিয়ত করছেন। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়েন। এই
আপনারা কথা বন্ধ করেন, শুনেন আগে আমি কিতা কই। এই গরমের মধ্যে যে ওয়াজ 1.5 ঘন্টা আমি করছি, ভিতরে আর কোনো রস আছে? সব সিপটা বাইকেরা লেছে, আমার শরীরে এখন আর কিচ্ছু নাই। কথা বুঝতেছেন? দাঁড়ান। আর আজানের জন্য কোনো আবদার করবেন না, এটা বহু আগ থেকে হইতেছে। এগুলা করার কারণে এগুলা যখন এই যে কিরামান কাতিবিন খার রয়েছে দেখছেন নি, এটি যখন আবার এটা ইউটিউবে ছাড়ে, তখন দেখবেন পাবলিকায় লেখে বেচারা গেছে ওয়াজ করতে, এটা দিয়ে আজান দেয়। তার মানে এতক্ষণ যা করছে খালি আজানই দিছি আমি। এই সমালোচনা শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। কারণ আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা যে আলোচনা করি, কিন্তু আজানটা দিলে হয়ে গেছে ওয়াজ করতো, আজান দেয়, ওয়াজ পারলেন ওয়াজ করতো। হে মনে করছে যে আজান দিয়ে 5 মিনিট হয়েছে, এটা বুঝি সারা মাহফিল বুঝি আমি আজানই দিছি। কত বড় গন্ড মুরুখ কইলে কমেন্টস করে। তিতা শুনতে শুনতে শেষে উলামায়ে কেরাম নিষেধ করছে, তো থাক এই আজান টাজান দেওয়া এটা বন্ধ করেন। এরপর থেকে আমি এটা বাদ দিয়ে দিচ্ছি। কথা বলছেন নি? আর এতক্ষণ ওয়াজ কইরা শরীর আর কিছু থাকে না। আমার স্বাস্থ্য দেখছেন নি কি মোড়া আমি? স্বাস্থ্য দেখছেন? আজানটা তো টান দিতেই করে ভাই, কইলা তো সিরা জায়গা, কইলা সিরা জায়গা। এই ওভারঅটার ইকো মারেন, ইকো মারেন, ফুল ইকো। 2টা কলি আর 1.5 ঘন্টা ওয়াজ সমান, এই পরিমাণ কষ্ট। এই ফুল ইকো মারেন, ফুল ইকো। আরো দেন, আরো আরো 2টা কলি শোনাচ্ছি মাঝখান থেকে। হাইয়া আলাস সালাহ, আরো ইকো দেন, আরো ইকো দেন। হাইয়া আলাল ফালাহ, রক্ষা করছি খবর হয়েছে না আমার। তবে আপনার মাইক টাস্কা ভালো নূর মাইক বাড়ি করানো, আমি জীবনে কোনো মাইকের প্রশংসা করছি না। মাইক ওলার খালি বাস হয়ে দিলাম আছে, মাইকটা আমার মন মতো হয়েছে। এইখানটা যত প্রোগ্রাম আছে নোটস মাইক সার্ভিস ছাড়া কোনো প্রোগ্রাম এলাও না। এরা সাথে দরবার করতে করতে আমি ওয়াজি করতে পরে ইউটিউবে মানছে কয় ওই বক্তায় মাইক আর বক্তায় মারামারি শুরু গেছে, থাম্বনেল দিয়া দেখো মাইক ম্যান আর বক্তার মাইক, আমার যে উঠুদি গালাগালি করে। মাইক ভালো হইলে কেউ কোনোদিন, আজ একটা কথা কইছি নি, খালি বদনাম আমার। ভালো হইলে তো এর প্রশংসা করো, আর মাইক খারাপ হইলে যে কি পরিমাণ কষ্ট, এটা বক্তা না হইলে বুঝতেন না। আমরা রাত্রে যে ঘুমায় গলার ব্যথা করে তখন ডুব গিলতে পারি না, এত কষ্ট হয় মাইক খারাপ হইলে। আর মাইক ভালো না হইলে মেজাজ তখন গরম। খুশি হয়ে দিছে মাশাআল্লাহ, আজান দিয়া 500 টাকা এরকম দিলে তো আচ্ছা ঠেলায় টুলায় গাওন যায়। আজানটা দিয়ে ভালোই করছে। হ্যাঁ যাক, এক ভাই আজান হইনা 500 টাকা দিছে, ভাইয়ের দিল অনেক বড়, আর আমিও খুশি যে আমার কষ্টটা কাজও লাগছে। ঠিক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। অনেক প্রবাসী আছে।
অনেক প্রবাসী আছে যুবকরা এখানে মসজিদের উদ্যোগে এই মাহফিলটা করছে, কিন্তু বেশিরভাগ এখানে কাজ করছে যুবকরা। আর এখানকার যুবকরা অত্যন্ত আন্তরিক এবং এদের আচার ব্যবহারে আমি খুশি। ও অনেক দূর থেকে গিয়ে লই আইছে, এখন যাইবার সময় আমার লইয়া যেতে আইবার সময় লাল গোলাপ, নীল গোলাপ, দলা গোলাপ দেয় বক্তারে। যাইবার সময় জিগায় ভাই রাস্তা কোটায় নাকি বামে যান, এই জন্য মহা সমস্যা। এই জন্য এরা কইছে হুজুর এটা হইতো না, আমরা নিয়ে দিয়াম। কারণ রাস্তাঘাটে তো মাঝে মধ্যে আমরা সাথে আবার সাক্ষাৎ করে, এটা মারাত্মক সমস্যা। এই জন্য রাত্রের বেলায় একটা ভয়। তো আমারে আপনারা একটু আগায় টাগায় দিয়েন ইনশাআল্লাহ। অত্যন্ত খুশি হয়েছি আপনারা বসা দেখে, এখন পর্যন্ত উঠছে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার মাদ্রাসাটার জন্য দোয়া করবেন। সোশ্যাল মিডিয়া যারা চালান এরা তো মনে কিছু দেখেন, আমিও এক ধরনের সংখ্যা লঘু বলে চলে আমার এলাকায়, এমন নির্যাতন আমি আছি। এরপরও জিহাদ করতে করতে একটা মাদ্রাসা আল্লাহ দাঁড় করাইছে। 2টা বিল্ডিং করছি, 100 হাত লম্বা 2টা বিল্ডিং। তাও আরো আশ্চর্য, 2টা বিল্ডিং যে করছি কোনো দান দক্ষিণ না, সব মাহফিলের টাকা দিয়া। জায়গা কিনলাম, বিল্ডিং করলাম, প্রায় 1.5 কোটি টাকা ইনভেস্ট করছি। এখন বাকি রয়েছে শুধু একটা মসজিদ নাই। 2টা মাদ্রাসা বিল্ডিং হয়েছে, এখন নামাজ পড়ো নাই মাদ্রাসার ভিতরে। তো আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত নিছি মসজিদও করব, জায়গাও চেষ্টা করতেছি নিবার, মসজিদও করবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন মাদ্রাসা মসজিদ একটা কমপ্লেক্স কইরা তৈয়া যেন দুনিয়ার থেকে যাইতে পারে। কারণ সারা জীবন ওয়াজ করলে কিছুদিন পরে দেখবেন বক্তার নাম আমাকে স্মরণ রাখে না, কিন্তু যখন আপনি একটা প্রতিষ্ঠান করে যাবেন, এই প্রতিষ্ঠানের মায়ায় মানুষ কিন্তু আজীবন নামটা মনে রাখবে। এই জন্য আমার টার্গেট হলো জীবনে যা করছি একটা উল্লেখযোগ্য দিনই প্রতিষ্ঠান যেন আল্লাহ আমার দ্বারা করায়, সেই আশা আল্লাহর কাছে। এবং আল্লাহর কাছে এতটুকু বলি যে আল্লাহ মাদ্রাসার সুফল না দেখায় আমার মৃত্যু দিও না। দোয়া করেন হায়াত যেন আল্লাহ বাড়ায় দেয়, মাদ্রাসাটা কইরা যেন যেতে পারে, আল্লাহ কবুল করবে, আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন আল্লাহ আপনার কুদরতি নজর দিয়ে একটু দেখেন, প্রচন্ড গরমের মধ্যে আপনার মহব্বতের বান্দাটা ঘরে আরামের বিছানা রেখে নরমাল বিছানায় প্রচন্ড গরমে বসে আছে। দুনিয়ার কোন লোভ লালসা এখানে তারা বসে নাই, আপনি মালিকরে পাওয়ার জন্য বসে আছে। আল্লাহ আপনার কুদরতি নজর দিয়া দেখেন, সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসে রয়েছে, কত হাজী সাহেবরা বসা, কত তরুণ যুবকরা বসা, আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা বসা, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসা, বিশেষ করে জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামরা বসা। আমি গুনাহগার, নাগান্দা, নাফরমান, নালায়েক, অযোগ্য মুসাফির হালতে আল্লাহ আপনার দরবারে হাত বাড়াইছি। মুসাফিরের দোয়া কবুল, আল্লাহ মুসাফির হিসাবে হাত বাড়াইছি। আমাদের জীবনের সগীরা কবিরা, ইচ্ছা অনিচ্ছা, দেখাইয়া না দেখাইয়া, অঙ্গ পতঙ্গর দ্বারা যত গুনাহ করছি সব গুনাহগুলি আপনি মাফ করে দেন আল্লাহ। জীবনের ছোট বড় গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি, বিশেষ করে আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ এবং সালাম সোনার মদিনায় নাম ধরে পৌঁছায়া দেন। আদম থেকে নিয়ে আজকে পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শাহিদ প্রত্যেকের রয়ে সব পৌঁছায়া দেন। বিশেষ করে আমরা যারা হাত বাড়াইছি, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, মহব্বতের মানুষরা কবরে চলে গেছে। আল্লাহ জানি না কোন অবস্থায় কোন হালতে আছে। আজকের এই মজলিস থেকে, উলামায়ে কেরামদের মজলিস থেকে আপনার দরবারে দরখাস্ত, আব্বা আম্মারে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আব্বা আম্মা যাদের কবরে গেছে, ছোটবেলা তারা আমাদেরকে যেইভাবে লালন পালন করছে, আপনি তাদেরকে কুদরতিভাবে লালন পালন করেন আল্লাহ। আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে, হায়াতে আমলে বরকত দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইছি,
কত মানুষ অসুস্থ আছে শিফা দান করেন, কত মানুষ অভাব অনটনে আছে অভাব অনটন দূর করে দেন, কত মানুষ পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করে দেন। আল্লাহ যে যে সমস্যার মধ্যে আছে সমস্যাগুলি সমাধান করেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি তামাম জিন্দেগির গুনার বোঝা লইয়া হাত বাড়াইছি, আল্লাহ গভীর রাত প্রচন্ড গরমে এই মজলিসের মধ্যে আপনি যার হাতটা পছন্দ করেন তার হাতের উসিলে আমাদেরকে মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন বাঁচায় রাখবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল রাস্তার উপরে চলার তৌফিক দেন। আল্লাহ যেমনে চললে আপনি আমাদেরকে ভালোবাসবেন সেইভাবেই চলার তৌফিক দেন। চলার পথে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন, মানুষ শয়তান থেকে হেফাজত করেন, জিন শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ দরখাস্ত আজকের এই মাহফিলটা যারা করছে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া রান্না বান্না কইরা খাওয়াইয়া যে যেমনে পারছে, বিশেষ করে তরুণ কিছু যুবক ভাইরা বেশিরভাগ প্রবাসী, আল্লাহ এই সমস্ত ভাইরা রাতকে দিন করে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন করছে। আল্লাহ আমার প্রত্যেকটা যুবক ভাইকে দিনদার বানায়া দেন। আল্লাহ দিনের জন্য আমার ভাইগুলারে কবুল করেন। আল্লাহ তারা যারা ব্যবসা করে বিদেশে থাকে তাদের খামাই রোজগারে বরকত দেন, ব্যবসা বাণিজ্য বরকত দেন। আল্লাহ ঘরের মধ্যে শান্তি দেন। আমাদের বাচ্চা কাচ্চা যাদের আছে আল্লাহ আমাদের বাচ্চা কাচ্চাগুলোরে দিনদার বানায়া দেন। আল্লাহ আমাদের ছেলে সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে নেককার বানায়া দেন। আল্লাহ আমাদের সন্তানগুলাকে হাফেজ আলেম হিসাবে কবুল করেন। আল্লাহ আপনার দরবারে দরখাস্ত এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই মাহফিলের উসিলা এলাকাবাসীকে নাজাতের উসিলা করে দেন। আল্লাহ আমার ডাইনে বামে সামনে পিছনে যত গুরুস্থান আছে প্রত্যেকটা মুর্দা গানের কবরে সব পৌঁছায়া দেন। আল্লাহ বিশেষ করে আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সভাপতি সহ যারা এই মাহফিলটার পিছনে যুবকদের সাথে খাটাখাটনি করছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খামায় রোজগারে বরকত দেন। যতদিন বাঁচায় রাখবেন ইজ্জতের জিন্দেগি দান করেন। বেজ্জতি জীবন থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন শেষ দরখাস্ত গুনার কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনার কারণে চোখের পাওয়ার কমায়েন না, গুনার কারণে কিডনি নষ্ট কইরেন না, গুনার কারণে প্যারালাইসিস দিয়েন না, গুনার কারণে ক্যান্সার দিয়েন না, গুনার কারণে পাগল ছাগল বানায়েন না, গুনার কারণে মানুষের সামনে লজ্জা দিয়েন না। ইজ্জতের জিন্দেগি দান করেন, বেজ্জতি জীবন থেকে ফানা দেন। আল্লাহ তাম পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন। বাংলাদেশটাকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই দেশে শান্তি দান করেন। এই দেশে ইসলামকে আল্লাহ আপনি বিজয়ের পতাকা দেখায়া দেন। আল্লাহ ইসলামে যত এখন যে অবস্থায় আছে আল্লাহ সবার মধ্যে একটা মিল মহব্বত তৈরি করে দেন। আগামীর বাংলাদেশ আমাদের ইসলামের বাংলাদেশ বানায়া দেন। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বানায়া দেন। আল্লাহ এই দেশের সব মানুষকে একত্রিত হয়ে কাজ করার তৌফিক দেন। রব্বুল আলামিন ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আল্লাহ শেষ দরখাস্ত এই গভীর রাত আমার সঙ্গে কত মানুষ হাত বাড়াইছে, মোনাজাত পর্যন্ত তারা বৈশা রয়েছে, আশা লইয়া বৈশা রয়েছে। আল্লাহ খালিয়াতে বাড়ির দিকে ফিরাইয়া দিয়েন না। বড় আশা লইয়া বসছে, আল্লাহ খালিয়াতে ফিরাইয়া দিয়েন না। যা বললাম আর যা শুনলাম নবীজির জুতার ধুলার বরকতে দুয়ারে কবুল করেন। নবীজির জুতার ধুলার বরকতে দুয়াটারে কবুল করেন। আল্লাহ নিষ্পাপ বানায় বাড়ির দিকে ফিরাইয়া দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।